আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। তো চলেন সামনের দিকে আস্তে আস্তে আগানো যাক। এটা হলো টিকিট কাউন্টার। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিব। তো টিকিট নিয়ে নিলাম, নিয়ে এখন তো এখান থেকে বিমানে ওঠার জন্য আমরা টিকিট কেটে নিব, নিয়ে পরে বিমানে উঠবো। আমাকে একটা টিকিট দিন। তো বিমানে ওঠার জন্য টিকিট আমরা কেটে নিলাম একটা। তো এই বিমানটাতে উঠবো আমরা। ভিতরে ভিতরের দিকে ঢুকবো এখন। এখন বিমানের ভিতরে যাব, দেখি বিমানের ভিতরে কি অবস্থা, এরকম দৃশ্য। তো হ্যাঁ, এই বিমানের ভিতরে সিট কিছুটা এরকম বিমানের ভিতরে। সামনের দিকে যাওয়া যাক, সামনের দিকে আগানো যাক। ভিতরে দেখা যায় এসি মোটামুটি ছাড়ছে। এই যে আমি পাইলটের সিটের ভিতরে আসছি। এই যে পাইলটের সিট বিমানের ভিতরে। এগুলো কিন্তু অনেক আগে ব্যবহার করা হয়েছে বিমান, এখন আর বিমানগুলো ব্যবহার করার উপযোগী না। তার জন্য এখানে রাখছে রাইখা একটা জাদুঘর বানাইছে। তো এটা হলো পাইলটের সিট। আমিও পাইলটের সিটে বসি, বৈশা একটা ফিল নিতেছিলাম, যে পাইলটের সিটে বৈশা ভালোই ফিল পাইছি। হ্যাঁ, অলরেডি পাইলট সাহেব বৈশা ওড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি যতই ঠেলি উপরে উপরে তার উঠবো না। তো এই কিছু ওই যাবি এইটা আমি দেখলে আমি বুঝবো না, এইটা আমার কোথায় লাভ নেই। তো এই দোকানটি তো পাইলটের সিট বিমানের ভিতরে। এই কিছু টাইম মেশিন আবি যাবি এগুলো আমি লড়াই দেখতেছিলাম যে উপরের দিকে উঠে জায়গা নাকি আবার। আচ্ছা, তো চলেন বাইরের দিকে যাই। এইদিকে বিমানের পিছনের পার্ট অবশ্য সেটা তো আর কিছু নাই, সম্ভবত বিমানের ওয়াশরুম, টয়লেট। চলেন এটা দেখা শেষ আমাদের, আমি নিচের দিকে চলে যাই। আমরা বিমান থেকে নেমে এখন আমরা সামনের দিকে আগাতে থাকি, আগাতে থাকি আর দেখতে থাকি। তো সামনে এই যে আরেকটা বিমান দেখা যাইতেছে, এটা তো ওনার আছে নাকি তা তো অবশ্যই এখনো জানি না। ওইটার তো টিকিট ছিল, ওইটার তো টিকিটের কাউন্টার অফিসে আমি দেখতেছি না, এটা উঠা যাবে নাকি। তো এই যে কিছুটা এরকম, এটা সম্ভবত বাংলাদেশ বিমান বাহিনীর বিমান। এটাও এখনো মানে আছে, Z399 মডেলের বিমান এটা। তো ওই যে এখান দিয়ে যাইতেছিলাম, আর আমিও হা করে দেখতেছি। ওইটাতে যেরকম অর্থ দিছে এটাতে কিন্তু পুরো অর্থ নিষেধ, একেবারে টোটালি নিষেধ দিয়ে দিছে। তো এখান দিয়ে আমি দেখতেছিলাম, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছিলাম। আমিও আসছি, যেখানে লেখা বিমানে ওঠা, বসা এবং সম্পূর্ণ করা নিষেধ, অমান্য করিলে 500 টাকা জরিমানা, আদেশক্রমে প্রতীত। তো এই দিক দিয়ে ঢুকে সামনে গিয়ে তো আমি পাইলট পাইলট ফিল হয়ে গেছিল আমার সামনে দিয়ে, যে এখান দিয়ে হাঁটতেছি, হাইট হেঁটে যাইতেছি। ওই ওই দিকেও কিছু ভাই বান্দার বসে আছে। তো চলেন আর একটু সামনের দিকে আগানো যাক। এটা কিন্তু আরেকটা মডেলের বিমান। এটাও এটাতে বাংলা লেখা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান। এগুলো সবই সম্ভবত বিমান বাহিনীরই। এই যে দেখা যাইতেছে এখানে লেখা ধূমপান করা নিষেধ, এখানে আপনারা কেউ ধূমপান করতে পারবেন না। তো এই দিক দিয়ে আমরা আসছি, আইসা এই যে এই দিক দিয়ে ভিডিও করতেছি। এইখান দিয়ে বিশাল বড় এক মাঠের মধ্যে এগুলো রাখা হয়েছে। মিউজিয়াম বলে কথা, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। তো আমরা সামনের দিকে আগাইতে থাকি আর আপনাদেরকে আরেকটা মডেলের বিমান দেখাইতে থাকি। তো চলেন দেখ, আরেকটা মডেলের বিমান বলতে এই যে এইটাতে উঠছিলাম, এখন ওইটাতে উঠবো আর কি। উঠবো বলতে ওইটা তো তো ওটা কোনো সিস্টেমই দেখতেছি না। তো ওইটা ইন্ডিয়ার মনে হয় একটা বিমান, মানে ইয়েতে ব্যবহার করা হয়েছে। এটা জে টু
401 মডেলের বিমান, বোয়িং মডেলের বিমান জেট 401। বিমানটা কিছুটা এরকম, এই যে উপরে পাখা, তো দেখতেই পাচ্ছেন বিমানের চাকাগুলো কিন্তু ভালো, এগুলো কিন্তু কিন্তু বড় লাগে না এগুলো একেবারে ইয়েতে আছে, অবশ্য টাইম আছে, ধরতে গেলে আপনারা ধরতে পারেন এটা একটা বিমানের কবরস্থান ওরকম। এগুলো সব রিটাইট হইয়া বসে আছে। তো এগুলো আর্মিগো কিছু একটা ছিল একটা টাইমে, এখন অবসর হওয়াতে রাখা হয়েছে। বিমানের এক একটা পাখা তো দেখতেই পারছেন, এই যে আমি জীবনে ফার্স্ট শুয়ে দেখলাম বিমানের পাখা, আপনাদেরকেও দেখাইলাম। এখন আমি হাঁটতে থাকি, তো আপনারা কি করবেন, এখন সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকেন। তো হাঁটতে থাকো, আর্মিগো ট্রেনিং এর জন্য বানানো হয়েছে এই যে জায়গাটা, ওই যে দড়ি দিয়ে যাইয়া পরে এইখান যাইয়া ওই যে দূরে দেখা যাইতেছে ফাইটার জেট প্লেন। এখন আমরা ওই জায়গায় যাইবো, ওই জায়গাটার ভিতরে শুধু ফাইটার জেট প্লেন গুলোই রাখা আছে। এই প্লেন গুলো কিন্তু সবগুলো অবসরে আছে। তো চলেন সামনের দিকে যাই। প্লেনটার মডেল হলো C1128 মডেলের একটা বোয়িং মডেলের বিমান। এই বিমানটা অবশ্যই আছে। এই দিক দিয়ে ঢুকলাম, ঢুকে এই যে এই সাইডেও একটা মডেলটা দেখি দেখা, ও এটা ওঠার জন্য, এটা তো উঠবো, ওইটা আমরা দেখবো। আর একটা মডেলের বিমান, এটা হলো 201 মডেলের বিমান, এটাও ফাইটার জেট প্লেন। এটা হলো 046 বোয়িং মডেলের বিমান। তো এটার ভিতরে ঘুরতে থাকি, দেখতে থাকি। ফাইটার জেট প্লেন গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট করে জানান। তো চলেন সামনের দিকে আগাতে থাকি আর দেখতে থাকি। এগুলো ফাইটার জেট প্লেনের কিন্তু ইঞ্জিনগুলো রাখা হয়ে গেছে খুলে, এগুলো কিন্তু পুরোপুরি অবসরে আছে, মানে এগুলো আর কোনো টাইমে চলবে না। এই যে জেট প্লেনের শুধু বডিটা আছে, আর ইঞ্জিন কিন্তু খুলে রাখা হয়েছে, মানে হয়তো আরেকটা ভিতরে লাগানো হয়েছে। তো এটা হলো 937 মডেলের একটা বোয়িং মডেলের বিমান বাংলাদেশ। এই এই বিমানটাও তো ভালোই, 608 মডেলের। এইটা মনে হয় মিসাইলের মতো, তো ধরে দেখলাম। তো এটা কিছুটা বিশাল বড়। তো এটা সম্ভবত E1996 মডেলের একটা বিমান। তো এদিকে একটু সামনের দিকে যাই, সামনের দিকে যাইলে দেখা যাবে যে এই যে এইখানটায় রাখা হয়েছে বিমানের ইঞ্জিনগুলো। এই যে ইঞ্জিনগুলো রাখা হয়েছে বিমানের, এই যে 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 মডেলের বিমানের ইঞ্জিনগুলো রাখা হয়েছে, এই যে এখানে মডেল সহ দিয়ে দিছে। এই যে এই ইঞ্জিনটা হলো GB255 মডেলের বিমানের ইঞ্জিন। আর এটা হলো গিয়া, এটা তো মডেলই দেওয়া নাকি অবশ্য, কিন্তু লেখা আছে অবশ্য, দেখে নিতে পারেন। এই যে এই জায়গায় আবার আরেকটা মডেলের বিমানের দেওয়া আছে, এটা হলো 046 মডেলের বিমান ইঞ্জিন। এটা তো দেখা যায় ইঞ্জিনই নেই, ইঞ্জিন খালি খাপটা দিয়ে দেওয়া হয়েছে। তো চলেন আর একটু সামনের দিকে যাই। এগুলো তো সম্ভবত হয়তো মিসাইল, যেরকম বুঝতেছি আমি, এগুলো মিসাইলের মতনই দেখা যাচ্ছে অবশ্য। এই যে এখানে রাখা হয়েছে, এই যে, ও না হয়তো মিসাইল না, কিছু একটা হবে আর কি, আমি তো আর বিমান নিয়ে এতটাও জানি না। সামনের দিকে যাওয়া যাচ্ছে। দশটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও করা নিষেধ নাকি ভিতরে? তো এদিকে ফুলের বাগান। হাঁটতেছিলাম আর দেখতেছিলাম, হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি। এখন এইখানে একটু বসে রেস্ট নেই আর আপনাদেরকে দেখাই আস্তে আস্তে ঘুরে ঘুরে। দেখেন
30 টাকা কেজি মাছে বাবু ভেয়ে খাবেলো জল ছোট দিয়ে। ছোট মডেলের বিমান রাখা হয়েছে। এই যে এটার মডেলটা হলো 868 মডেলের বিমান। চলেন একটু সামনের দিকে যাই আর দেখতে থাকি মডেলের বিমান। তো আমি আগেও বলছি এখনো বলি, এগুলো কিন্তু একেবারে অবসর, এগুলো বসে আছে। এটা হলো আরেকটা মডেলের বিমান, 104 মডেলের বিমান। এটাতে সম্ভবত ওঠা যাবে না। সামনের দিকে যাইতে থাকি আমরা। এই যে আরেকটা মডেলের বিমান আছে, এইটাতে উঠবো আমরা। ওইটা দেখবো, এটারও ফিল। সামনের দিকে যাওয়া যাক। ওইটা একেবারে ছোট বিমান, তার জন্য উঠলাম না। আর একটু সামনের দিকে যাওয়া যাক, যদি এগুলোর ভিতরে আরো উঠার ইয়া থাকে তাহলে উঠলাম। আর এখান দিয়ে আস্তে আস্তে ঘুরতেছি, দেখতেছি, ভালোই লাগতেছে। মনমুগ্ধকর দৃশ্য, জিনিসগুলো দেখতেও খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। এখানটায় বিমানের কিছু প্রোপেলার, প্রোপেলার রাখা হয়েছে। এই যে এই যে হয়তো কিছুদিন আগে যে বিমানটা ইয়া হলো, ক্র্যাশ হলো, ওই বিমানটার এই সম্ভবত প্রোপেলার গুলো রাখা হয়েছে। ওই যে ওখানে কিছু ইয়া দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন, ইন্ডিয়ান এয়ারফোর্স এটা। তো দেখতেই পাচ্ছেন কিছুটা এরকম প্রোপেলার গুলো। এই যে এখানে উঠে ফিল নিব 201 মডেলের বিমান, ফাইটার জেট বিমান। এটাতে উঠবো, উঠে একটু পরে ফিল নিব এটা। চলেন দেরি না করে কিছুক্ষণের ভিতরে আমি উঠে পড়বো এটার ভিতরে। এই যে ফাইটার জেটের মধ্যে উঠে পড়লাম। উঠা এই যে সিটের মধ্যে বসে পড়লাম। বসে যে একটা ফিল পাইতেছি, ফিলটা মনে করেন যে আর পাওয়া যাইব না। এই যে এটা দিয়ে হয়তো ওড়ানো, হয়তো ফাইটার জেট। এই যে আমি বসে বসে ফাইটার জেট কি করতেছি, কিন্তু উঠতেছে তো না, কি আর করবো। এই যে অন করে দিলাম, একটু পরে সুর সুর করে যদি উপরে উঠে জায়গা। এই যে ফাইটার জেটের কারিগরি, কিন্তু এতগুলো ঘড়ি লাগানি খেলি আমি তো এটাই বুঝি না। তো এই যে এই জায়গায় সুইচ, এই জায়গায় সুইচ, ডাইনে বামে যেই জায়গায় চাই ওই জায়গায় খালি মনে করেন যে সুইচ। এই যে এই 12তে দিয়ে দিছি, অনে দিয়ে দিল। এই দুই সর্বনাশ। ফাইটার জেট উড়ানোর জন্য খুবই দক্ষ একজন পাইলট হওয়ার দরকার, আর না হলে তো ফাইটার জেট উড়ানো কোনোভাবেই সম্ভব না, কোনো কাজেই সম্ভব না। তার মধ্যে আবার দেখছেন কি হালকা একটু জায়গা, এতটুকু জায়গার মধ্যে বৈশা উড়ানো, আবার এই জায়গায় পা রাখার কোনো জায়গাই নেই। এইভাবে উড়ানো ছাড়া কিছু করার নেই। আচ্ছা, তো চলেন আমরা এখন নিচের দিকে যাব। যাওয়ার আগে একটু উপরের দিকে উঠে এলি। এই যে ব্রেক চাপতেছি নাকি, ব্রেক ব্রেক আচ্ছা, এই যে তো এখানে কিছু একটা বুঝা যাইতেছে। এই যে এখানে কিছু একটা সুইচ আছে। এই যে পরে এখানেও সুইচ আছে, মানে সুইচের কোনো কমতি নেই আর এটার ভিতরে সুইচে ভরপুর। এই যে এখানে কিছু একটা, এত জিনিস এটার ভিতরে, তো ধারণার বাইরে। এইখান থেকে এইখানের ভিউ তো অনেক ভালো। তো এটা হচ্ছে একটা 408 মডেলের বিমান। এইটাতে ওঠা হয়তো যাবে না, তারপরে চলেন সামনের দিকে যাই দেখি কি লেখা, ওঠা যাবে কিনা। এখন আরেকটা বিমানে উঠবো, উঠে ভিতরে দৃশ্য আপনাদের দেখাবো। টিকিট দিন, এই যে টিকিট নিয়ে নিলাম। নিয়ে এখন ভিতরের দিকে যাব, আর ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো। তো এটার ভিতরে কিছুটা এই একটা জালি পেন দিয়ে দিছে, এই যে এই জায়গায় এইভাবে বসার জন্য। তো আমিও বসে আছি, বসে বসে দেখতেছি বিমানে, কিন্তু এই সাইডে নাড়লে ওই সাইডটা নাড়তেছে। দেখতে পারতেছেন এই সাইডে নাড়লে ওই সাইড নাড়তেছে, এই সাইডে করলে ওই সাইডে দিতেছে। মানে একটা দক্ষ পাইলট দরকার একটা ফাইটার প্লেন ওড়ানোর জন্য। এই সাইডে এই যে বাইরের দৃশ্য। তো আচ্ছা চলেন চলে যাই এখান থেকে, আরেকটা প্লেন উঠবো গিয়ে আমরা।
তো হাঁটতে হাঁটতে এখানে ভিডিওটা শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্ট আপনাদের মতামত জানান। ধন্যবাদ।